সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আসছি আজকে প্রগতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। এটা আমাদের ফার্মে আজকে এটার একটা ভিডিও নিব। সরাসরি মনোহরদী উপজেলা থেকে নারায়ণদী বাস স্ট্যান্ড এসে বাস স্ট্যান্ড থেকে সরাসরি এই যে রাস্তাটা খামারের মুখে এসে পৌঁছাইছে। এ হচ্ছে আমাদের গোডাউন ঘর। আমরা আজকে খামারে কিছু ভিডিও দিব। এ হচ্ছে গোডাউন ঘর। এটার ভিতরে এই যে ভুট্টা থেকে সরাসরি ভুট্টা ভাঙ্গায়া তারপরে প্রক্রিয়াজাত করা হয় গরুর খাবারের জন্য। এ হচ্ছে ভুট্টা ভাঙানোর জায়গায়, এই মেশিন দিয়ে ভুট্টা ভাঙানো হয়। আর এই হচ্ছে এতে খামারের বিভিন্ন খামারের মালামাল আনার কাজে, ছোটো ছোটো মালামাল নেওয়ার কাজে ভ্যান ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ঘাস, নেপিয়ার ঘাস এখানে প্রক্রিয়াজাত করে সরাসরি নেপিয়ার ঘাস থেকে সাইলেন্স তৈরি করা হয়। ঠিক আছে, এ হচ্ছে সাইলেন্সের বস্তা। এটা হচ্ছে ভুট্টার সাইলেন্স, আর ওইগুলো হচ্ছে ঘাসের সাইলেন্স। ঘাস এবং ভুট্টা দুনো ধরনের সাইলেন্স এখানে পাওয়া যায়। সরাসরি আমরা বিক্রিও করে থাকি। যাদের ঘাসের সাইলেন্স লাগবে 400 টাকা বস্তা, আর যাদের 50 কেজির বস্তা 400 টাকা, আর যাদের ভুট্টার সাইলেন্স লাগবে 550 টাকা বস্তা 50 কেজি। আর এই হচ্ছে ঘাস কাটার মেশিন, ঘাস কাটার বোম্বাই মেশিন। এটা 1 ঘন্টায় 1 টন ঘাস কাটতে পারে। আর এটা হচ্ছে আমাদের গোডাউন ঘর। ঘাস কেটে এই গোডাউনে রাখা হয়। আর এটা দিয়েও ঘাস কাটা হয় কারেন্টের সাহায্যে। যা হোক, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা দেখাবো খামারের পুরা বিস্তারিত বিবরণ। আর এ হচ্ছে সামনে যে জায়গাগুলি আছে, জায়গা খালি জায়গা, এখানে বিভিন্ন ধরনের বাগান করে রাখা হয়েছে। এই ধরনের বিভিন্ন ধরনের বাগান করে রাখা হয়েছে। হচ্ছে আম গাছ, আমের বাগান আছে, আম প্রচুর পরিমাণ আম থাকে। তারপরে হচ্ছে মালটা গাছ আছে, কমলা গাছ আছে, সব ধরনের গাছ। আর এই খালি জায়গায় কিন্তু বাছুর চড়ানো হয়। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর মূলত প্রগতি এগ্রো অ্যান্ড ডেইরি খামারটি 1 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। 1 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। 100% জায়গা একসাথে 1 একর বলা হয়। অনেকে যারা না জানেন তাদেরকে জানাই দিলাম। সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি খামারের বিভিন্ন সাইড। সামনে মালটা বাগান, লেবু বাগান। তারপরে হচ্ছে বাছুর চড়ানোর জন্য খালি জায়গা রাখা আছে। তারপরে খামারে যারা কাজ করে, খামারে মোট 10 জন লোক কাজ করে নিয়মিত। 4-5 জন লোক কাজ করে খামারের ভিতরে, আর 5 জন বাইরে ঘাস টাস কাটার জন্য ব্যবহার করে। তাদেরকে ঘাস কাটা হয়। তারপরে বিভিন্ন জমি, প্রায় 40 খানি জমি ঘাসের চাষ করা আছে। ওইগুলি দেখার জন্য আলাদা লোক রাখা আছে। আমি এখন খামারের ভিতরে ঢুকছি। আমাদের এই খামারে বর্তমানে 60টির মতো গরু আছে। প্রতি বছরই এখান থেকে 200 মোটা তাজাকরণ গরু প্রস্তুত করা হয়। আর এগুলি বিক্রি করে আমাদের প্রগতি এগ্রো অ্যান্ড ডেইরি খামারের আরেকটি শাখা আছে ঢাকায়, ঢাকা ড্যামরায় অবস্থিত খামারটি স্টাফ কোয়ার্টারে। যা হোক, আমি এখন প্রগতি এগ্রো গরুগুলি দেখাচ্ছি। এই গরুগুলি সেটা হচ্ছে বাছুর, সার বাছুর, ছোটো ছোটো বাছুর। আর এটা হচ্ছে খামারের সবচেয়ে বড় গরু। খামারের সবচেয়ে বড় গরু 1000 কেজি প্লাস। যা হোক, এইবার গরুটার নাম হচ্ছে পোলামাতে মজা করে রাখছে দুনিয়ার বাদশা। যা হোক, আমাদের এই গরুটা এখনো পুরোপুরি ভরে নাই, তাও 1000 কেজি প্লাস। এই সাইড হচ্ছে বাছুর রাখার জন্য ঘর তৈরি করা আছে। আর ওই পাশে সব গাভী গরু গোসল করাইতেছে। এখানে বর্তমানে খামারে 60টি গরু আছে। সবাই ভিডিওটা শেয়ার করে দিন, এ হচ্ছে গরুগুলি দেখাচ্ছি। বাছুর গরু এই পাশে গাই গরু। প্রতিদিনই গরুকে গোসল করানো হয়, নিয়মিত গরুকে গোসল। আর এই হচ্ছে এই যে গরুর জন্য দানাদার, সরাসরি খাবারে নিজেরা বিভিন্ন উপাদান থেকে দানাদার খাদ্য নিজেরাই তৈরি করে। হচ্ছে মিক্স খাবার। এই যে কিভাবে তৈরি করে দেখাচ্ছে। তৈরি করে কোনো ধরনের ফিড, মানে কোনো ধরনের ফিড খাওয়ানো হয় না। এখানে গরুকে মানসম্মত খাবার দেওয়া হয়। আর এই খামারে 200 লিটার দুধ উৎপন্ন হয় প্রতিদিন। এই খামারে দুধ খুবই সুস্বাদু, এই কারণে খুবই জনপ্রিয় এলাকাতে। এই খামারে দুধ পাওয়া কষ্টসাধ্য, তাও এলাকার মানুষই সব দুধ নিয়ে যায়, দুধের স্বাদ থাকার কারণে দুধ। এ হচ্ছে গাভীগুলি দেখাচ্ছি। এই পাশে গাভীগুলি আছে। এইসব গাভী দেখা গেছে 38 লিটার, 30 লিটার, 25 লিটার এরকম দুধ দিয়ে থাকে। এ হচ্ছে খামারে যারা গরুকে গোসল করাইতেছে। মাশাআল্লাহ লেখা আছে। করে গোসল দেওয়া হয়। কিভাবে আমরা আমাদের যে গরুগুলি কিভাবে আমরা রাখি দেখাচ্ছি আপনাদের ভিডিওতে সুন্দরভাবে।
যাদের দরকার সরাসরি আইসা পারবেন প্রকৃতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, মনোহরদী নরসিংদী, চন্দ্রাদি মনোহরদী নরসিংদী। সবাই আসবেন, ভিডিওটা পাওয়া মাত্রকে শেয়ার করে দিবেন। যাদের ভালো উন্নত মানের গরু দরকার তারা অবশ্যই আসবেন, আমাদের এখান থেকে ভালো জাতের গরু নিতে পারবেন। আর হচ্ছে আমরা প্রতি বছর আমাদের ইদানিং গরু একটু কম, কারণ গরু আমরা বিক্রি করে দিয়েছি, আবার গরু কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইদানিং বিভিন্ন বাজার থেকে গরু কিনবো, ক্রয় করে খামারে নিয়ে আসবো। এ হচ্ছে খামারের বাগান। খামারের বাগানগুলি আমি দেখাচ্ছি। এই হচ্ছে বাগান, সামনের দিকে আছে বায়োগ্যাস প্লান্ট, মানে ওই বায়োগ্যাস দ্বারা বাড়ির গ্যাসে রান্না বান্নার কাজ সম্পন্ন করা হয়। এই হচ্ছে বায়োগ্যাস প্লান্ট তৈরি করা হয়েছে। এখান থেকে মানে গরুর গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয়। সামনে আছে গরু আইসোলেশন শেড, এগুলিতে গরু আইসোলেশন করে রাখা হয়। আইসোলেশন শেড গরু নতুন অবস্থায় কিনে এনে তারপরে এই আইসোলেশন শেডে রাখা হয়, যাতে অন্য গরুগুলো রোগাক্রান্ত না হয়। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর প্রাণী সম্পদ অধিদপ্তরের সকলকে বলছি, সবাই এসে আমাদের এই প্রগতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মটি ভিজিট করে যাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। প্রগতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, চন্দ্রাদি মনোহরদী নরসিংদী। আল্লাহ হাফেজ।